সম্মানিত সুধী, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে জানাই নেচার 24 এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার পিছনে একটা গাছ দেখছেন, এটা নারিকেল গাছ। যদি জায়গা থাকে, সামনে কিন্তু বৃষ্টির মৌসুম, প্রত্যেকে 2টি করে গাছ লাগান। তো আমি শুনেছি করোনাকালীন সময়ে এর এক একটি ডাব নাকি 200 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এই শুকনো নারিকেল এখনো একটা 100 টাকা। এবং এই গাছটি নদীর ধারে অথবা পুকুর পাড়ে মাটিকে ধরে রাখতে কিন্তু অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যদি নিজেদের জায়গা থাকে অন্তত 2টি করে গাছ লাগান। সবুজ বনায়নে নিজেকে সম্পৃক্ত করুন। আসুন আমরা সবাই পরবর্তী প্রজন্মকে বিশুদ্ধ অক্সিজেন নিতে সহায়তা করি। নারিকেল দিয়ে কি কি হয় আমরা দেখানোর চেষ্টা করি। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ মামুন হলদার। এই মিল আপনার? জি। এটা কত বছর পর্যন্ত এখানে আপনাদের? প্রায় 15 থেকে 16 বছর ধরে এই ব্যবসা আমি জড়িত। তো এই ব্যবসা মূলত এটা কোকো ডাস্টের জন্য আর কি ব্যবহৃত হয়। কোকো ডাস্ট কৃষির জন্য উপযোগী বেশি, যে এই কৃষিকাজে আপনার ওই গুঁড়ি প্রয়োজন বেশি, সার হিসেবে ব্যবহার হয়। তারপরে বীজ বপনের জন্য ব্যবহার হয় এবং আর ফাইবার, এই ফাইবার রশি তৈরি হয়, পাপোশ তৈরি হয়, খেলনা সামগ্রী তৈরি হয় এবং বাহিরেও ইনপুট করা যায়, কিন্তু আমরা করি না, কিন্তু অর্ডার হয়, অর্ডার অনুযায়ী আমরা দেই। এগুলো কত করে মন বা কেজি কিরকম? মন এখন 250 টাকা মন, 55 টাকা কেজি পড়ে। এই কারা কিনে নেয়? এরা পাপোশ তারা তৈরি করে তারা কিনে নেয় আমাদের কাছ থেকে, আর যারা দড়ি তৈরি করে তারাও কিনে নেয়। আপনারা এটার কাঁচামালটা কোনখান থেকে আনেন? এখানে আমরা কাঁচামাল তো আনি বেশিরভাগই সিলতলা, তুষখালী এবং বৈটেকাটা থেকে। এই গাছে ঢুকাই। সম্মানিত সুধী, আমাদের চ্যানেলটি আপনাদের কেমন লাগে লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আপনাদের ভালোবাসাই আমাদেরকে নিয়ে যেতে পারে অনেক দূরে। দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত আমি মোহাম্মদ মাহমুদুল হাসান মিলন আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায়। আল্লাহ হাফেজ।